আপনার মতে তাহলে এটার বয়স কতদিন? তাহলে বয়স অনুমানিক না হলো 500-600 বছর। 500-600 বছর। বাংলাদেশের এক নির্জন শান্ত গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে এক স্থাপনা, যার বয়স 500 বছরেরও বেশি। ঠিকই শুনেছেন, এটি 500 বছরেরও বেশি পুরনো একটি মসজিদ। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই জিন তৈরি করেছে, নাকি এটি মুঘল আমলের তৈরি, নাকি বাংলার সুলতানি যুগের এক নীরব সাক্ষী, বা আরও পুরনো কোনো হারিয়ে যাওয়া ইতিহাসের সাক্ষী? আজ আমরা খুঁজে বের করব সেই রহস্য। চলুন দিনাজপুরের সেই ঘোড়াঘাটে, যেখানে প্রতিটি ইট 500 বছরের গল্প বলে। আসসালামু আলাইকুম, আমি ইখলাসুর রহমান, আর আপনারা দেখছেন পথের পাণ্ডুলিপি। আজ আমরা এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক স্থাপনা সুজা মসজিদ। ইতিহাস, স্থাপত্য আর লোককথার এক অপূর্ব মিলনস্থল এই মসজিদ। বাংলাদেশের অসংখ্য প্রাচীন মসজিদ রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু মসজিদ এমন যেগুলো ইতিহাসের বইয়ে খুব বেশি জায়গা পায়নি। সুজা মসজিদ ঠিক তেমনই একটি বিস্ময়। চলুন কাছ থেকে দেখি কেন এটি আজও ইতিহাস প্রেমীদের আকর্ষণের কেন্দ্র। একসময় ঘোড়াঘাট ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র। সেই সময়ে নির্মিত হয় এই সুজা মসজিদ। দূর থেকে দেখলে এটি হয়তো সাধারণ একটি পুরনো মসজিদ মনে হবে, কিন্তু একটু কাছে গেলেই চোখে পড়বে এর নির্মাণ শৈলী, অলঙ্করণ আর শতাব্দীর ছাপ বহন করা দেয়াল। প্রতিটি ইট যেন সময়ের সাক্ষী। এই স্থাপনাটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় না, এটি বাংলার মুসলিম স্থাপত্যের এক মূল্যবান নিদর্শন। স্থানীয় কেউ কেউ মনে করেন এটি জিন তৈরি করেছে, এবং তা মাত্র এক রাতেই তৈরি করেছে। আবার অনেকের ধারণা এটি মুঘল আমলের তৈরি। তবে ইতিহাসবিদরা একটি অংশ মনে করেন এটি নির্মাণকাল আরও পুরনো, সুলতান আলাউদ্দিন শাহ এর শাসন আমলে, অর্থাৎ 1505 সালে। তাই এই মসজিদকে ঘিরে আজও রয়েছে নানা গবেষণা ও বিতর্ক। দূর থেকে দেখলে এটি একটি পুরনো মসজিদ মনে হলেও একটু কাছে এলেই চোখে পড়বে এর অনন্য স্থাপত্য। পোড়ামাটির ইটের নিখুঁত গাঁথুনি, খিলানের নকশা, মেহরাবের সূক্ষ্ম অলঙ্করণ, নির্মাণ কৌশল সবই সেই সময়ের দক্ষ কারিগরদের অসাধারণ শিল্পবোধের পরিচয় বহন করে। ভাবতে অবাক লাগে, 500 বছরেরও বেশি সময় ধরে ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস। আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন নিখুঁত স্থাপনা নির্মাণ করা হয়েছিল 5 শতক আগে। এই দেয়ালগুলো কত কিছু দেখেছে। সুলতানি আমল দেখেছে, দেখেছে মুঘল শাসন, ব্রিটিশ শাসন আর স্বাধীন বাংলাদেশের জন্ম। সবকিছুরই এক নীরব সাক্ষী এই মসজিদ। শত শত বছর ধরে এখানে মানুষ নামাজ আদায় করছেন, প্রার্থনা করছেন, আর সময়ের পরিবর্তনকে কাছ থেকে দেখেছে এই ইটগুলো। আপনার মতে তাহলে এটার বয়স কতদিন? তাহলে বয়স অনুমানিক না হলো 500-600 বছর। 500-600 বছর। এই মসজিদ সম্পর্কে কোনো কিংবদন্তি গল্প আছে কিনা? এটা বহু দূর দূরান্ত মানুষ কোনো বালা মুসিবত, অসুখ বিসুখ হলে এখানে মানত করে। কি ধরনের জিনিস মান্যত করে? আমি আল্লাহ রাস্তা হলো একটা হলে এখানে ওই পুকুরে পানি রাখা, তো পুকুরে পানি তুলে খায়, যে আল্লাহ আমার এই দিদি থেকে হেফাজত করে, তাহলে আমি এখানে একটা খাসি দিব, কয়েক দুটা মুরগি দিয়ে। এটা মোটামুটি নিয়মিতই মাঝে মাঝে মান্যত করে, এবং আপনাদের মতে সেই মান্যতগুলো পূরণ হয়ে গেছে। এর কোথা থেকে লোকজন আসে? বহু দূর মজুর সম্পর্কে জানে, তারা আসে অবশ্যই। এটি কি বিদেশ থেকে, যেমন ইন্ডিয়া বা বিদেশ থেকে লোক আছে, ইতালি থেকে লোক আছে, ইতালি থেকেও আসে? ইতালি থেকে লোক আছে। এই মসজিদটা পরিচালনা কে করে? এখন বর্তমান আমার জায়গার মানুষ করে, মানে এখানকার আপনাদের লোকাল যারা আছে, আপনারা এই মসজিদটা পরিচালনা করেন, এবং আপনারা এখানে যে যারা কর্মী আছে, ইমাম আছে, মহজিম আছে, সকলকে বেতন যেগুলো সব আপনারা মসজিদের আয় থেকে সংস্কার করা হয়েছে। নতুনভাবে 2012 সালে নতুনভাবে সংস্কার 2012 সালে সংস্কার করা হয়েছে। আপনারা তো অনেক মুরব্বী হয়ে গেছে, সিনিয়র হয়ে গেছে। নতুন যারা আছে তাদের জন্য এই মসজিদটা আপনারা কেমন দেখতে চান? আমরা তো ভালোই দেখতে চাই। যারা এখানে মান্যত করে পয়সা তৈরি বাক্স ফেলায়, তারা নিজে নিজে ওরা ভোগ করে। এখন এই যে আমাদের ছেলেরা এখানে দেখুন করে একটা উদ্যোগ নিয়েছে, ওখানে যে পয়সা করে করবে, বছর দান বাক্স করবে, ওখানে একটা ঘর হচ্ছে, এতিমখানা ঘর, ওই যে এতিমখানা ঘর তারা নির্মাণ করবে। এটা আমার প্ল্যান। মানে আপনারা চাচ্ছেন আরো ডেভেলপ করে, আরো সংস্কার করে, যে আপনাদের যে ওই এতিমখানা আছে ওই এতিমখানাটাও তৈরি করুক, এবং এটার প্রসার বেশি হোক এবং প্রচার বেশি হোক। ধন্যবাদ মুরব্বী, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু আপনার কাছে জানতে পারলাম। আসসালামু আলাইকুম।
এই মসজিদটি 4 ফুট উঁচু বর্গা আকৃতির বেদির উপরে নির্মিত। এর ছাদের উপরে একটি বড় গম্বুজ ও বারান্দায় 3টি ছোট গম্বুজ রয়েছে। এর ভিতরটা খুবই ছোট, মাত্র 3টি কাতার, প্রতি কাতারে 7 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বারান্দাতেও 7 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে কোরআন তেলাওয়াত করলে গুম গুম আওয়াজ হয়। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মসজিদ নিয়ে ইতিহাসের পাশাপাশি লোকমুখে প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলেন এই মসজিদ অলৌকিকভাবে নির্মিত হয়েছিল, আবার কেউ বলেন এক রাতেই জিনে এই মসজিদ তৈরি করেছিল। তাদের মতে এখনো গভীর রাতে এখানে ভিন্ন রকম পরিবেশ অনুভব করা যায়। এসব গল্পের সত্যতা প্রমাণ করা কঠিন, কিন্তু ইতিহাস আর লোককথার এই মিশেল সুজা মসজিদকে আরো রহস্যময় করে তুলেছে। ইতিহাস কখনো বইয়ের পাতায় থাকে না, কখনো কখনো দাঁড়িয়ে থাকে আমাদের চোখের সামনে, আমাদের চারপাশেই বেঁচে থাকে। সুজা মসজিদ ঠিক তেমনই একটি জীবন্ত ইতিহাস, এক অনন্য উদাহরণ। আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্থাপনা নির্মাণ করছি, কিন্তু শত শত বছর আগে নির্মিত এমন ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। কারণ ইতিহাস হারিয়ে গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিকড়কেই হারিয়ে ফেলবে। আপনি যদি এখানে এসে থাকেন, আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প জানতে চাইলে পথের পাণ্ডুলিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।